ডিয়ার বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পেলসম্যান ইফেক্ট। তো পেলসম্যান ইফেক্ট কি না, এটা একটা পেপার ফার্স্ট পাবলিশ করেন স্যাম পেলসম্যান। পেপারটার নাম দেন দ্য ইফেক্ট অফ অটোমোবাইল সেফটি রেগুলেশন। এটা পেপারের ব্রিফ ভার্সান এখানে আছে, ফার্স্ট পেজটা আছে জাস্ট। স্যাম পেলসম্যান 1975 এই পেপারটা পাবলিশ করেন এবং তার যে ফাইন্ডিং তিনি যেটা পান সেটাকে নাম দেন পেলসম্যান ইফেক্ট। তো নর্মালি এই পেপারটার নাম দ্য ইফেক্ট অফ অটোমোবাইল সেফটি রেগুলেশন। তো অটোমোবাইল সেফটি রেগুলেশনের কি ইফেক্ট আছে সেটারই স্টাডি আছে, সেটাই এই পেপারে আছে। তো অটোমোবাইল অ্যাক্সিডেন্ট, মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ অ্যারাউন্ড দ্য গ্লোব। তাহলে পৃথিবীর মধ্যে এটা একটা অন্যতম মেন কারণ ডেথের, এবং অনেক দেশেরই এটা নম্বর ওয়ান রিজন ফর ডেথ। তো অটোমোবাইল সেফটির জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু মেজার আমাদের বিভিন্ন দেশে নেওয়া হয়ে থেকেছে। তো এখন এটা পেপারে যেমন 1960-তে বলেছে যে ইউএসএতে সেখানে কিছু অটোমোবাইল সেফটি মেজার নেওয়া হয়, নাকি সিট বেল্ট ম্যান্ডেটরি করা হয়, আরও কিছু ইমপ্রুভ কার সেফটি টেকনোলজিস ইন্ট্রোডিউস করা হয়। বাট তারপরে পেলসম্যান এই যে সেফটি ইস্যুসটা সেটা নিয়ে স্টাডি করেন যে এই সেফটি মেজার্স নেওয়ার ফলে কী ইফেক্ট পড়ছে সোসাইটিতে, মানে অ্যাক্সিডেন্ট কমছে নাকি বাড়ছে। তো পেলসম্যান তিনি তার পেপারটা যখন 1975-এ পাবলিশড হয়, এটা একটা কন্ট্রোভার্সাল পেপার। তো তারপরে এই পেপারটাকে ফলোড করে এর সপক্ষে বা ডিফেন্সে অনেক হাজার হাজার পেপার আরও লেখা হয়েছে। তো তিনি একটা শকিং ফাইন্ডিং পান যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেফটি মেজার্স নেওয়ার ফলে কার অ্যাক্সিডেন্ট বরং বেড়েছে, বরং কমেনি। হয়তো ফ্যাটালিটিস কম বেশি থাকলেও অ্যাক্সিডেন্ট, নম্বর অফ অ্যাক্সিডেন্ট বেড়েছে। কি হয় না, এটা একটা অফসেটিং বিহেভিয়ারের মতো কাজ করে, রিস্ক কম্পেনসেশনের মতো। যদি আমরা অ্যাজ এ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হিসাবে নিই, যদি আমরা রাস্তায় অতিরিক্ত জোরে চালাই এবং আমি যদি জানি যে আমার গাড়িতে এনাফ সেফটি আছে যে আমি ডেথ হব না, আমি মারা যাব না, তাহলে কি হবে না, স্পিড আরও আদার্স হিউম্যান যে সাইকোলজিক্যাল এফেক্ট বাড়বে, তাতে আরও গাড়ির স্পিড আমি বাড়াবো বা আরও কিছু করব। এর ফলে কি হবে না, আরও অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটিস বাড়বে। তো পেলসম্যান সেটাই ফাইন্ডিংয়ে সেটাই পান যে এখানে দেখা যাচ্ছে যে বরং কার অ্যাক্সিডেন্ট বাড়ছে। তো বরং যদি আমি সেফটি মেজার্স এক্সট্রা অ্যাড করার থেকে বরং যদি আমি সামনে স্পাইক অ্যাড করি, ধারালো স্পাইক বা অন্য কিছু যেটা আমার হার্ম করতে পারে, হয়তো সামান্য ব্রেকেও একটু স্পিড ব্রেক করলেও হয়তো আমার সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটিস থাকতে পারে, সেক্ষেত্রে তাহলে হয়তো নম্বর অফ অ্যাক্সিডেন্ট হয়তো কম হতো। তো সেলফ পেলসম্যান এটাই পেয়েছেন যে এখানে অফসেটিং যে বিহেভিয়ার সেটা কাজ করে বা রিস্ক কম্পেনসেশন হিসেবে কাজ করে। তো এটাই হচ্ছে পেলসম্যান ইফেক্ট। নর্মালি আমরা কোভিডের সময়েও দেখতে পেয়েছি পেলসম্যান ইফেক্ট কি না। কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা যে মাস্ক পরার ফলে, সবাই মাস্ক পরার ফলে বা অনেক সময় ভ্যাকসিনেশন নেওয়ার ফলেও কোভিডের ডেথ স্পাইক বরং বেড়ে গিয়েছিল, আমরা যেটা দেখেছিলাম। কারণ আমরা অনেকে হয়তো ভেবেছিলাম যে যেহেতু আমরা মাস্ক পরে নিচ্ছি তাহলে হয়তো আমাদের কোভিড হওয়ার প্রবাবিলিটিসটা আমার কম, কিন্তু ভাইরাস খুবই স্মল পার্টিকেল, নর্মালি ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাওয়া যায়। তাহলে ইজিলি তারা মাস্ককে ব্যারিয়ারকে ক্রস করে অতিক্রম করে ভিতরে চলে যেতে পারে। তাহলে অবাধ আমাদের যাতায়াতের ফলে আরও একসাথে গ্যাদারিংয়ের ফলে কি হয় না, আরও ভাইরাস স্প্রেডিং হয়। কিন্তু আমরা যেহেতু মাস্ক পরে রেখেছি হয়তো ধরেই নিয়েছি যে, বা ভ্যাকসিন নিয়েছি, হয়তো ধরেই ফেলেছি যে আমাদের আর কোভিড হবে না। এর ফলে কি হয়েছে না, আরও ইনফেকশন রেটটা বেড়ে যায়। দ্যাট ইজ এ কাইন্ড অফ পেলসম্যান ইফেক্ট। তো পেলসম্যান ইফেক্ট ইজ এ এক্সাম্পল অফ রিস্ক কম্পেনসেশন বা অফসেটিং বিহেভিয়ার। আমরা যখন আমরা ট্রেড করি সাম সেফটি মেজার্সের সাথে নিজেদের প্রবাবিলিটিসকে, লাইফ যাওয়ার প্রবাবিলিটিস, অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটিসকে, তখনই এই পেলসম্যান ইফেক্ট ঘটে।